ওয়েলকাম টু সুপ্রিয়াস কিচেন। আজ আমি রান্না করব আম কাতলা। গরমের দিনে আম কাতলা খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি আম কাতলা রেসিপিটা রান্না করব। আম কাতলা করার জন্য আমি প্রথমে 4 পিস কাতলা মাছ নিয়েছি, 8 পিস আলু নিয়েছি, 5 পিস কাঁচা আম নিয়েছি, কয়েক পিস রসুন কোয়া এবং কাঁচা লঙ্কা। মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য সরিষা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ এবং রসুন বাটা। তাতে রসুন খুব বেশি দিতে হয়নি। নুন নিয়েছি। এখন আমি নুন হলুদ দিয়ে মাছটিকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি সাইডে। এখন আলুগুলি তো নুন হলুদ মেখে নিচ্ছি। কুইক প্যানটা রেখেছি, গ্যাসটা জ্বালিয়ে নিলাম। সরিষার তেল দিলাম কড়াইতে। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আমি এর মধ্যে মাছ মাছগুলিকে ভালো করে ভেজে নিচ্ছি যেন লাল হয়। মাছগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে। এখন আমি কুকিং প্যান থেকে একটা পাত্রে মাছগুলি তুলে দিচ্ছি। এখন আমি কুকিং প্যানে সরষের তেল যা ছিল ওর মধ্যে আলুগুলি ঢেকে দিচ্ছি যেন আলুগুলি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলি পাত্রের মধ্যে প্যান থেকে তুলে নিচ্ছি। এখন আমগুলি দিতে হবে। ভেজে নেব। আমগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি পাত্রে তুলে নেব। এখন আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আরেকটা প্যানে আমি ঝোল দেওয়ার জন্য একটু জল ফুটিয়ে নিচ্ছি। সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ রসুন বাটাটা দেওয়ার পর এটা একটু লো ফ্লেমে ভালো মতো কষাতে হবে। এবার শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝাল যে যতটুকু পরিমাণ খায় সেই মতো অনুসারে দেবেন। তারপর গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আবার কষাতে হবে। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। মশলাটা এখন ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। এখন আলুগুলি দেওয়ার পর আমি একটু ঢেকে দিচ্ছি
3 মিনিটের জন্য। আলুগুলি 70% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আম আর মাছ একসঙ্গে দিয়ে এখন আরও 5 থেকে 7 মিনিট এটাকে বয়েল করতে হবে। ঢেকে দেব, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আম বয়েল হয়ে গেছে। এখন আমি একটু পাত্রে ঢেলে নিচ্ছি। আমাদের আম কাতলা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এইভাবে যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের দিনটা ভালো হোক। আর নোটিফিকেশন বেল অন করে রাখবেন। যখন আমি নতুন রেসিপি আপলোড করব আপনারা সহজেই দেখতে পাবেন। ধন্যবাদ।